মা আজকে চা কে বানাইছে? কেন চা ভালো হয় নাই? অনেক মজা হয়েছে। আমার তো মনে হয় চা তুমি বানাইছো। ও বৌমার শরীরটা কালকে থেকে ভালো না, তাই চাটা আজকে আমি বানাইছি। এই জন্যই তো কই চা এত মজা লাগতেছে কেন? ভাবির হাতে চা এত মজা হয় না, আজকে এত ভালো লাগতেছে কেন? খাবা কিরে তুই আজকে আবার চলে আইছস? এই তোর না আলাদা করে দিছি, তারপরও তুই আমার বাড়িতে প্রতিদিন সকালে লেখিলিকা চা খাইতে হস। ভুল কইলেন ভাইজান, আমি চা খাইতেই না, মায়েরে দেখতে। প্রত্যেকদিন দেখতে আওয়া লাগে? কাল থেকে তুই আমার বাড়িতে আবি না। এইসব তুই কি কইতেছস? সাকিব তোর ছোট ভাই, তোর বাড়ি আইবো না তা কার বাড়ি যাইবো? তুমি বুঝবা না মা, সে হইতেছে মস্ত বড় অলস। তারা আলাদা করে দেওয়ার পরেও খাওয়ানোর লোভে এই বাড়িতে আয়, যাতে কাম করে না খাইতে হয়। আর আয়া কয় তোমারে দেখতে আইছি। খাইছে তোর কি হইছে? তোরটাই তো খাইছে, ও তোর ভাই না? মা ভাই বুঝলাম ঠিক আছে, কিন্তু সে তো এখন বড় হয়েছে, এখন তার নিজেরটা নিজের দেখা উচিত না? এই খবরদার বিস্কিট মুখে দিবি না। বিস্কিট রাখ কইতাছি, তোর নিজের খাও নিজে জোগাড় করে খা। এটা কেমন কথা শফিক? তুই তোর ভাইয়ের মুখের খাবার কাইরে নিলি? এইসব তুমি বুঝবা না মা, বেশি লাই দিলে মাথায় উঠবো। এখন তো এক লাহে খাইতে, কয়দিন পরে যখন বিয়া করবো বউ নিয়ে আবার আমার বাড়িতে খাইতে। হ ঠিকই কইছস, আমি কিছুই বুঝি না। আমি তগরে পেটে ধরছি, তগরে বড় করছি, হাঁটতে শিখাইছি, কথা কইতে শিখাইছি, আর সেই আমি এখন কিছু বুঝি না, তাই না? এই তুই যা মা, তুমি ঘরে যাও, দোকানে গেলাম। ভাইজান পিছন থেকে ডাক দিলি কা? ভাইজান তোমার দোকানে তো টুকটাক কাম করার লাগে মানুষ লাগে, আমার রাইখা দাও। আমার বেতন টেতন দিতে হইব না, আমার 3 বেলা খাইতে দিলেই হইব। আমার দোকানে অলরেডি 2 জন কর্মচারী আছে, আর কাউরে লাগবো না। সাকিব, এই সাকিব, কলেজে যাও না কেন? আমার আর পড়া লাগবে না, ভাইজান আমার আলাদা করে দিস। পড়ালেখা না করলে ভবিষ্যতের কি হইব? ভাইজানকে অনেক বুঝাইছি, হাতে পায়ে ধরছি, কিন্তু বুঝতে চায় নাই। আমারে কইছে নিজের পড়া যদি নিজে চালাইতে পারো তাইলে পড়িস। আমি তো নিজের খাউন্ডাই চালাইতে পারি না, আর পড়া। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আসি। মা 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 কই তুমি? আলমগীর বাবা আইছস? চল ঘরে চল। মা এ কি অবস্থা হয়েছে তোমার? তুমি শুকায় একদম কাঠ হয়ে গেছো, তোমার মুখ একদম শুকায় গেছে। আরে বাপ, বয়স হইছে না, এখন এমনই হইব। মা ধরো, তোমার জন্য ফল নিয়ে আইছি। আবার এত ফল আনতে গেলি কেন? কত টাকা পয়সা খরচ করছিস? মা এইসব তুমি কি কইলা? তুমি যদি চাও আমার সব টাকা পয়সা তোমার পায়ের নিচে আমি ফেলতে পারি। পাগল পোলা আমার। চল ঘরে চল। না মা, আমি ঘরে যাব না, আমি তোমারে নিতে আইছি, তুমি আমার সাথে চলো। কেন হঠাৎ আমার নিতে চাইতেছিস কেন? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হয়নি। হইছে কি, গতকাল রাইতে তোমার বৌমা তোমার স্বপ্নে দেখছে। ঘুম থেকে ওঠার পর থেকেই খালি আমারে কইতেছে যাও মারে নিয়ে আসো, মারে নিয়ে আসো। আমি যাইতে চাইছিলাম বাজারে, বাজারে অনেকগুলা কাম পড়ে রইছে, কিন্তু তোমার বৌমা জোর করে আমারে পাঠাই দিছে। আচ্ছা জামুনে, চল হন ঘরে চল। না মা, আমি এখন ঘরে যাব না, আমি এক্ষুনি তোমারে নিয়ে যাইতে চাই। শফিক বাড়িতে আইলে ওরে কয়ে গেলে ভালো হইতো না? শফিকের কইতে হইব কেন? আমি শফিকের বড় ভাই, তার অনুমতি আমার নিতে হইব না। তুমি শফিকের বউরে যায় কও, কইয়া চল আমার সাথে। বৌমা, ও বৌমা, আলমগীর তোমার নিতে আইছে। উনি কি জানে মা? না, শফিক তো অনেক আগেই দোকানে গেছে, আলমগীর তখনই এলো। উনি কইছে আপনি যেন আমি দেখে রাখি, আপনি যদি চলে যান আমি ওনারে কি জবাব দেবো?
অনেক আশা নিয়ে আইছে পোলাটা আমার লোকে। আমিও তোর মা, আমিও তোর পেটে ধরছি। শোনো, তোমার ওখানে তো অনেকদিনই থাকলাম, আমি যাই আলমগীরের লোকে ওর বাড়িতে কয়েকদিন ঘুরে আবার এখানে আসবো। আচ্ছা তাইলে আমি যাই আলমগীরের লোকে। আচ্ছা মা। দুপুরে যে ওষুধ পাঠাইছিলাম ওগুলো খাই নিছো? হ্যাঁ এখন কেমন লাগতেছে? আমি চাইতে ভালো। আম্মা কই? মাই তো সেই সকালে ভাইজানের সাথে চলে গেছে। ভাইজানের সাথে চলে গেছে মানে? সকালে ভাইজান আইছিল মারি নিয়ে যাইতে। মাই কইলো অনেকদিন তো তুঙ্গ লগে আসছিলাম, এখন কয়দিন আলমগীরের বাড়িতে থেকে ঘুরে আসি। আর তুমি তারা যাইতে দিলা? তোমার না কইছি মারে চোখে চোখে রাখতে? তুমি এমন আহম্মকের মতো কাম করতে পারলা? মাই তো ভাইজানের বাড়িতে গেছে, অসুবিধা কি? বলত কি তোমার এমনি কই? তোমার কি মনে হয় মায়েরে ভাইজান বাড়িতে নিয়ে তার পিছনে টাকা খরচ করার মতো লোক সে? যে মানুষ স্বার্থ ছাড়া কিছু ভাবতে পারে না সে করবো মা সেবা? আপনি এসব কি কইতাছেন? কি কইতেছে এটা তো বুঝবা না। তুমি বুঝবা কেমনে? তুমি তো একটা বলদ। বলদ না হইলে মায়েরে তুমি যাইতে দিতা? হয়েছেটা কি সেটা তো কইবেন। মায়ের গোপন অনেক সম্পত্তি আছে, এইগুলা হাত করার লিগাই ভাইজান মারে লয়ে গেছে, আমি নিশ্চিত। হো, হের লেগা মায়ের প্রতি আপনাকে এত দরদ? একদম বাজে কথা কইবা না। ওই সম্পত্তি আমার হক। মায়েরে ফসলা ফসলা সম্পত্তি ভাইজান হাত করে নিব তা আমি হইতে দিব না। বাপের সম্পত্তি এক কোনাও ছাড়ি নেই, মায়েরটাও ছাড়বো না। আপনি কি করবেন তাইলে? ভাইজানের বাড়িতে যাব, কাল সকালে গিয়েই মারে নিয়ে আমু। তাইলে আপনার দোকান কে সামলাইব? দোকান যাক গোল্লায়, আমার সম্পত্তি ভাইজান মাইরা খাইবো তা তো হইতে দেওয়া যাবো না। আমি সকালেই যাইতেছি আমার আনতে। আচ্ছা মা, আব্বা মারা যাওয়ার কয়দিন হয়েছে? 3 মাস 11 দিন। সময় কত দ্রুত চইলা যায়। এই তো সেই দিন আব্বা আমারে হাত ধইরা হাঁটা শিখাইল, পানিতে নামায়া সাঁতার শিখাইল। একদিন হঠাৎ আমি আব্বার মাথায় পাকা চুল দেখলাম, দেখা কইলাম, আব্বা তুমি তো বুড়া হয়ে যাইতেছো। আর আজকে আব্বা আমাদের মাঝে নাই। মানুষটা যে নাই এক এক সময় তো মনেই হয় না, মনে হয় উনি এখন আমার সাথেই আছে। আচ্ছা মা, নানা ভাই মারা যাওয়ার পর তার সম্পত্তি তো ভাগাভাগি হয়েছিল, তা তোমার ভাগ কই? তুমি পাও নাই? পাইছি তো। তা তোমার ভাগে কি কি পড়ছিল মা? ফসলি জমি আর কিছু টাকা। ওইসব তোমার আছে মা? ও আছে তো। তা কই আছে? জমির জায়গায় আছে, তো আমার নামে রেজিস্ট্রি করা। টাকাগুলা আর বিয়ের গয়না ব্যাংকেই আছে। আচ্ছা মা, টাকা সোনা দানা আর জমি মিলা কত টাকা হইব? হিসাব তো করি নাই কোনোদিন, সব মিলে 10-20 লাখ তো হইবই। আচ্ছা তো হঠাৎ এগুলো জিজ্ঞেস কেন? কই না, তোমায় এমনিতেই জিজ্ঞেসতেছি। তুমি চা খাও, আমি আইতেছি। মা, মা, মা বাইরে আসো। কিরে হঠাৎ তুই? কোনো সমস্যা হয়নি তো? বৌমার শরীরটা ভালো আছে তো? ভালো থাকবো কেন? তুমি ভালো রাখতে দিছো? কেন আমি এবার কি করলাম? তুমি কালকে হুট করে বাড়িতে চলে গেলে, ওইদিকে তোমার বৌমা তোমার না পায়া অস্থির হয়ে আছে, আর আমারও খালি খালি লাগতেছে। এই কথা আমি তো বৌমার কই আইলাম, এনে কয়েকদিন বেড়ামু তারপরে যাবো তোর বাড়িতে। একদিন তো বেড়াইছো মা, কেন আমার চলো। আরে গরিবের বাড়িতে দেখি হাতির পাড়া পড়ছে, তা কি মনে কইরা পথ ভুলাইছো নাকি? আরে না না, আমারও নিতে আইছে। কি কোন আপনি আইলেনি তো কালকে, আজকে চলে গেলে হইব? আপনি আগামী কয়েক মাস আমাগো বাড়িতে থাকবেন, এরপরে দেখা যাইবো যাইবেন না কি করবেন। কি কইতেছেন ভাবি আপনি? এইসব মারে ছাড়া আমার বাড়ি খালি খালি লাগে। আমি মারে নিতে আইছি, মারে লগে লইয়ে যাবো। মা চলো। কও কি তুমি এইসব? তোমার ভাই কালকেই তো তোমাগো বাড়ি থেকে তোমার মায়ের নিয়ে আইলো, আজকে যদি আমারে তুমি নিয়ে যাও
তোমার ভাই অনেক রাগ করবে। আপনি ভাইজান এলে ভাইজানরে বুঝাই দেন, মারে নিয়ে গেলেন। না না দাঁড়াও, আমি তোমার ভাইয়ের লাগে কথা বলে দিই। আচ্ছা কথা না কইছি যাওন জানি তো তোর বৌমার এখন কি অবস্থা? আছে বেশ একটা ভালো না। হ্যালো, আরে তুমি কই আসো? ব্যবসা বাণিজ্য ফালায় রেখা তাড়াতাড়ি বাড়িতে আসো, ওইদিকে সর্বনাশ হয়ে গেছে। আগেই কইছিলাম যে তোমার মায়ের সয় সম্পত্তি গুলা তুমি তোমার নামে লেখা নাও, শুনলা না তো আমার কোনো কথা, দিলা না তো এক পয়সাও দাম। এদিকে তোমার ভাই একদিন যাইতে না যাইতে মায়ের নেওয়ানের লেগে আমগো বাড়িতে আয়া পড়ছে। মায়ের নেওয়ানের লেগে তো পুরো জোরাজুরি করতেছে। শুনো, তুমি তাড়াতাড়ি বাড়িতে আহো, আমি এগো যেমনি হোক আটকাইতাছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে আহো। আচ্ছা ঠিক আছে। এই তো ভাইজান চলে আইছে। ভাইজান আমি আম্মারে লগে লয়ে গেলাম। এই খাড়া, আম্মারে লয়ে গেলাম মানে? এতদিন তো মা তোর বাড়িতে ছিল, আমি কোনো আপত্তি করছি? কোনো আপত্তি করি নাই। আমি তারে আমার বাড়িতে আনছি একদিন হইছে, আর এর মধ্যে তুই নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করছস। ঘটনা কি কত? ঘটনা কিছুই না ভাইজান, মারে সারা বাড়ি খালি খালি লাগে তাই নিয়ে যেতেছি। যাইতেছি কইলে তো হইব না। মারে আমি আমার বাড়িতে আনছি, এখন তারে নিতে হইলে আমার পারমিশন লাগবে। এসব কি কইতেছো ভাইজান? আমার মারে আমি বাড়ি লয়ে যাবো না, পারমিশনের কি আছে? মা কি তোর একলার? আমার মা না? তুই যা কইতেছি, মা আমার এখানে থাকবো। তা হয় না ভাইজান, আমি মায়ের নিতে আইছি, মায়ের সাথে নিয়ে যাবো। আর যদি যাইতে না দিই তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবো। কি কইলি তুই? তুই আমার খারাপ করবি? তুই জানোস আমি যদি চাই তোরে এখন এইখানে বাইন্ধে রাখা দিতে পারি। ভাই থামবি তোরা? কি আরম্ভ করছস? আমার লাগে কি তোরা দুই ভাই মারামারি করবি নাকি? মা তুমি চুপ করো তো। তোমার প্রতি এত দরদ কেন আমি খুব ভালো করে জানি। তোমারে হাত কইরা তোমার সব সম্পত্তি হাতে নিতে চাইছে। ও তাহলে আমার সন্দেহ ঠিকই আছে, তুমি সম্পত্তির লিগাই মায়েরে তোমার কাছে আইনা রাখছো। কিন্তু কান খুলে শুনে রাখো, আমি পয়সা থাকতে তুমি ওই সম্পত্তি পাইবা না। কি করবি? কি করবি তুই? আমি বুইলা যামু যে তুমি আমার বড় ভাই। যা, ভুইলা যা, তুই এক্ষুনি ভুইলা যা। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোরে যদি আমার বাড়ির আশেপাশে কোনোদিন দেখছি, তোর কিন্তু পা ভাঙ্গা হাতে ধরাই দিব। এটা কিন্তু খুব খারাপ হয়ে যেতেছে ভাইজান, আমি কিন্তু চুপচাপ এইসব সহ্য করবো না। কি করবি? কি করবি তুই? একদম খুন করে ফেলামু, জানে মাইরা ফেলামু। কি কইলি তুই? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমারে খুন করবি? তোরে আমি না না, তুমি এটা অনেক বড় অন্যায় করছো মিয়া। বড় ভাই যত বড় অপরাধী করুক না কেন, তুমি আমনে করে তার মাথায় বাড়ি দিতে পারো না। এখন তুমি আমগো সকলের সামনে তার পায়ে ধরে মাপ চাইবা। পা ধরে মাপ চাইলে কি সমাধান হইব? আমার মাথা থেকে যত রক্ত ঝরছে সেগুলোকে ফেরত আইব? তাহলে তুমি কি চাও? আমার চিকিৎসা বাবদ যত টাকা খরচ হয়েছে সব দিতে হইব, আর আপনাদের সবার সামনে স্বীকার করতে হইব যাতে কোনোদিন আমার বাড়ির আশেপাশে না আসে। সে যে আমার ভাই, আমি আজ থেকে ভুইলা গেলাম। দূর মিয়া, ভাইয়ে ভাইয়ে ঝামেলা হইছে তাই বলে সম্পর্ক নষ্ট করবা নাকি? যে ভাই আমার মাথায় বাড়ি দিতে পারে, আমার এত বড় সর্বনাশ করতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তার নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস করব। মামলাই যখন করবা নাম করে রাখছো কেন? আমরা কেন হইছি? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মামলা না হয় নাই করলাম, কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। শফিক যে সম্পত্তির লেখা আমার স্বামীর মাথা পাঠাইছে, সেই সম্পত্তি আমার স্বামীর নামে লেখা দেওয়া হোক, তাইলেই সঠিক বিচার হইব। সম্পত্তি? কিসের সম্পত্তি? আমার শাশুড়ির কিছু সম্পত্তি আছে, ওইগুলাই তো হাত করতে পারে নাই, এই কারণে আমার স্বামীর মাথা ফাটাইছে আমার দেওর। ভাবি, ওরা কিসের সম্পত্তির কথা কইতাছে? আমি আমার বাপের বাড়ি থেকে কিছু জমি পাইছি, আর আমার কিছু জমানো টাকা আর বিয়ের গয়না আছে। ও
তার মানে এইসবের লেগে ভাইয়ে ভাইয়ে বিবাদ? হ্যাঁ দেখো, ভাবি এখনো বাচ্চা আছে, উনি বাচ্চা থাকতেই তোমরা সম্পত্তি নিয়ে এরকম কারাকারি শুরু করে দিছো। হ্যাঁ, তোমাকে কি আল্লাহ কম দিছে? তারপরও তোমাকে লোভ যায় না? পাই তাহলে ও ঘরে আমি সব দিয়ে দিব। শুনলা তো তোমরা? মায়ের যেহেতু কোনো আপত্তি নেই, এখানে আমনেরাও সবাই আছেন, তাইলে ভাগাভাগিটা এখনই কইরা দেন। টাকা শোনার প্রতি আমার কোনো লোভ নেই, আমার জমি লিখে দিলে হইব। আমরা তাইলে টাকা পয়সা আর স্বর্ণ নিমু, কি কও তুমি? ঠিক আছে। আমার তো আরেকটা পোলা আছে, ওই কি পাইবো? এর আবার কি লাগবে? বিয়া করে নাই, শাদি করে নাই, একলা মানুষ। বাবা যাওয়ানোর পরে যে পুরান বাড়িটা হারে দিচ্ছে, এটাই তো বেশি। আমার টাকা পয়সা সোনা দানা কিছু লাগবে না, আমি শুধু আমার মায়ের ভাগ চাই। মায়ের ভাগ? তার মানে কি কইতে চাও তুমি? এতদিন ভাইজানের ভয়ে কিছু কইতে পারিনি, আমি আমার মায়ের লগে থাকতে চাই। হয়তো আমার ভাইজানকে মতো আমি টাকা পয়সা ইনকাম করি না, হয়তো তাকে মতো আরামাসে রাখতে পারব না, কিন্তু আমি আমার মায়েরে আমার লগে রাখতে চাই। আমার মায়ের মুখের দিকে তাকাইলে আমার সব দুঃখ কষ্ট মাটি হয়ে যায়। আমি আমার মায়েরে আমার সাথে নিয়ে যাইতে চাই। এই গরিব পোলার লগে থাকতে তোমার কোনো আপত্তি আছে মা? না রে বাপ, আমার কোনো আপত্তি নাই। কি তোমরা কিছু কও না কেন? সম্পত্তির ভাগ বটরা যেহেতু হয়ে গেছে, এখন মা যদি নিজ ইচ্ছায় সাকিবের সাথে থাকতে চায়, এতে কোনো আমার আপত্তি নেই। মা একজনের কাছে থাকলে হইলো, আমারও কোনো অসুবিধা নেই। দুনিয়াটা আসলে আজব একটা জায়গা, যেখানে যার যা আছে তারা তার মর্ম বুঝে না। যার মা নাই সে বুঝে যে মা না থাকার বেদনা কেমন। আর তোমরা পাইয়াও মর্ম বুঝতেছো না, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিছে। আরে আমার মা যদি বাচ্চা থাকতো তাহলে আমি মাথায় তুলে রাখতাম। মায়ের পায়ের নিচেই তো জান্নাত, আমি তার পায়ের কাছে সবসময় পড়ে থাকতাম। তাহলে ওই কথাই ফাইনাল, শফিক পাইলো জমি, আলমগীর পাইলো টাকা পয়সা, স্বর্ণ অলংকার, আর সাকিব তার মায়ের ভাগ নিল। এটাই চূড়ান্ত। চলুন আমরা সব চলে যাই, আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। চলো মা, চলো আমার লাগে। ওরা তো সব কিছুই নিয়ে গেল, আমি তো তোরে কিছুই দিতে পারলাম না রে বাজান। মা, ভাইজানের টাকা পয়সা, স্বর্ণালংকার আর চাষের জমি নিচ্ছে, এইসব তো যখন তখন উপার্জন করা যায়, কিন্তু এইসবের বিনিময়ে আমি পেয়েছি অমূল্য রতন, আর সেইটা পাইয়ে গেছি আমি। কি পাইছিস রে বাজান? আমি তোমারে পাইছি, তুমি আমার জান্নাত, আমার আর কিছু লাগবে না। কিন্তু মা, ভাইজানারা তো বড় লোক, তারা তোমার দামি পোশাক, দামি খাবার দিত, আমি তো তোমার গরিব পোলা, কিন্তু আমি তো তোমারে দামি খাবার, দামি পোশাক দিতে পারব না। আমার দামি খাওয়ান, দামি পোশাক এসব লাগবো না রে বাপ। আল্লাহ আমাকে যেটা জুটাইব আমরা তাই খামো, আর আল্লাহ দরবারে সবসময় দোয়া করব আল্লাহ যেন আমার বাজানের নেক হায়াত দান করে, আর রুজি রোজগারে বরকত দেয়, আর আমার এই মা পাগলা পোলাটারে সব সময় ভালো রাখে। আমার মা আমার বেহেশত। চলো মা।